সম্রাটদা, ডিসেম্বর কি তৃণমূলের চিন্তা বাড়ায় নাকি আবর্জনা দূর করে? কিসের জন্য, কোন প্রসঙ্গে? গত বিধানসভা নির্বাচনের আগেও দেখেছিলাম কিছু ঘটনা ঘটেছিল, আর এবারও তো তাই। এই হুমায়ুন কবির? হ্যাঁ, কেউ হাসবে না, চুপ। বাজারে নতুন দল এসেছে, চুপ। এইগুলো যদি চিন্তা বাড়ায় ভাবতে হবে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। দল যে কেউ করতে পারে, দল করার অধিকার আছে। যে মানুষটা দল করছে, তোমরাই দেখাচ্ছিলে টেবিল চিহ্নে দাঁড়িয়েছিল, আজকে দল ঘোষণা হওয়ার পর চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। তা আমি জানতে চাইছি, এই যে মসজিদ বানানোর নাম করে ক্যাশ টাকা গোনার মেশিন, কোটি কোটি টাকা, এটা কি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত? যদি এত ক্যাশ টাকা দিল কারা? যাদেরকে সামনে খাড়া করা হলো যে বাইরে থেকে এসেছেন বলে, দেখা গেল তো এখানকারই লোক। যদি এত ক্যাশ টাকা, তুমি আমি যাই না ব্যাংকে যাই 2 লক্ষ টাকার বেশি জমা করতে, দেখবে প্রথমে ইনকাম ট্যাক্স, তারপর ইডি, তারপরে নির্মলা সীতারামন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শেষে নরেন্দ্র মোদী। তাহলে এখানে তো শুভেন্দু শ্রমিকের চিৎকার থাকবেই। কিন্তু যে মানুষটা এত কোটি কোটি টাকা প্রায় 30 জনকে দিয়ে নোট কাউন্টিং মেশিনে গোনাচ্ছে, আজ পর্যন্ত ইনকাম ট্যাক্স তাকে একটাও নোটিশ পাঠিয়েছে? আজ পর্যন্ত ইডি তাকে কোনো প্রশ্ন করেছে? কারা দিল এই টাকা? অরিজিৎ এক্ষুনি দাঁড়িয়ে বলবে তৃণমূল দিচ্ছে টাকা। তার বেশ, তৃণমূল দিচ্ছে টাকার প্রমাণ করো। ইডি তোমাদের, ইনকাম ট্যাক্স তোমাদের, নির্মলা সীতারামন তোমাদের, স্বরাষ্ট্র মন্ত্রক তোমাদের, প্রমাণ করতে পারছে না। আর আজকে দল ঘোষণা হলো এই কোটি কোটি টাকা ব্যয় করে, দেখা গেল মিম কিছু লোক এনে ভরিয়েছে, কিন্তু মাঠ ফাঁকা। তা মিম কাদের? জানুয়ারিতে তো ব্রিগেডের সভা হবে, তখনও কি তাই হবে? সে তো ব্রিগেডে সভা হবে। তো আমরা তো 2021-এর কথা বলছিলাম, আমি 2021-এর প্রসঙ্গে চলে আসি। 2021-এ তো দেখেছিলাম যে আব্বাস ভাইজানকে নিয়ে মঞ্চ ভরিয়ে দিয়ে শক্তিদাদের অধীর চৌধুরী বক্তব্য রাখছিলেন, কিছুটা বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছিলেন। তাকে প্রায় সরিয়ে দিয়ে মোহাম্মদ সেলিম আব্বাস ভাইজানকে দিয়ে বক্তব্য রাখাবেন, কারণ আইএসএফ ব্রিগেড ভরিয়েছে। কিন্তু কি দেখা গেল? কংগ্রেস 0, সিপিএম 0, আইএসএফ 1। কাজেই বাজারে শীতকালে সার্কাস আসে, কিছু জোকার ঘোরাফেরা করে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তা থাকার কোনো কথা আছে বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে মিটিংটা, সেখানে একটু ফোকাস করতে চাইবো প্রাথমিকভাবে। সম্রাটদা, অনেকগুলো কথা উনি বলেছেন, আমি 3-4টে কথার একটু ফোকাস করি। যদি যে এআই ব্যবহার হতে পারে, ওনার আশঙ্কার কথা, এআই ব্যবহার হতে পারে, বিজেপির অফিস থেকে যা বলা হচ্ছে তাই করা হচ্ছে, ম্যাপিংটাই ভুলভাবে করা হয়েছে, ডিলিমিটেশনের পর এক ভোটার অন্য ভোট কেন্দ্রে চলে যেতেই পারে, সেক্ষেত্রে হিসেব কিভাবে মিলবে, তাড়াহুড়ো করে এই কাজ করা হচ্ছে। আরও অনেক কিছু উনি বলেছেন, তাড়াহুড়ো করে এই কাজ করা হচ্ছে। মানে এই যে লাস্ট পয়েন্টটা তাড়াহুড়ো করে করা হচ্ছে, আগের পয়েন্টগুলো কোথাও একটা এটার সঙ্গে যুক্ত। এই তাড়াহুড়োর প্রয়োজন কি, কেন পড়লো? বারবার এইগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কথা বলছে, কিন্তু তারপরেও তো, এবং আজকে বিক্ষোভও আমরা দেখলাম, আবারও বিক্ষোভ, কিন্তু তারপরেও তো খুব একটা কাজের কাজ কিছু হচ্ছে না। একদম সত্যি কথা, তাড়াহুড়ো করে করা হচ্ছে। প্রথম কথা হলো, নির্বাচন কমিশন যারা গণতন্ত্রের রক্ষাকর্তা, সেই নির্বাচন কমিশন মিথ্যে কথা বলছে। কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন বলছে 2002-03-এর গাইডলাইন মেনে এই এসআইআর করা হচ্ছে। তো এসআইআর আগে হয়নি, এর আগে যেটা হয়েছিল আইআর বা এসএসআর হয়েছিল। তা হঠাৎ প্রয়োজন পড়ল। দেখো, যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, ডুপ্লিকেট ভোটারের নাম বাদ যাবে, স্থানান্তরিত যারা হয়েছেন তাদের নাম বাদ যাবে, এসব নিয়ে কোনো বক্তব্য নেই। আমার পাড়ায় আমার বাড়িতে চুরি হয়েছে, পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে, চোর ধরতে পারছে না, পাড়া শুদ্ধ লোককে বলছে আপনারা রাত্রি 3টের সময় যখন চুরি হয়েছিল তখন কোথায় ছিলেন তার প্রমাণ দিন। এটা বাস্তব। মিথ্যে কথার যে প্রসঙ্গে এসেছিলাম, সরাসরি বলি মিথ্যে কথাটা কি? নির্বাচন কমিশন বলছেন 2002-03-এর গাইডলাইন, তাই কি 2002-03-এর গাইডলাইন হচ্ছে কি? তখন প্রথম যেটা, সেই মুহূর্তের প্রকাশিত ভোটার লিস্ট ধরে বিএলওরা বাড়ি বাড়ি গেছিল। আর এখন 2025-এ এসে 2002-এর ভোটার লিস্টকে মান্যতা দিয়ে করা হচ্ছে। নির্বাচন কমিশন বলছে 2002-03-এ 4টে মাত্র নথি দেখানোর কথা বলা হয়েছিল, এখন তো আরও সহজ করে দেওয়া হয়েছে। সহজটা কি? 11টা নথি দেখাতে বলা হচ্ছে। 2002-03-এ খবর আমাদের এখানে যারা আছে সবারই কম বেশি মনে আছে, তখন কি কোনো নথি দেখাতে বলা হয়েছিল নাকি? কোনো নথি দেখাতে বলা হয়নি।
নির্বাচন কমিশনের মিথ্যাচার এবং বিএলওদের সঠিক প্রশিক্ষণের অভাব, মাত্র 2 মাস সময়ের মধ্যে যে কাজ বিএলওদের দেওয়া হয়েছে প্রপার ট্রেনিং ছাড়া, সেইটা বাস্তবে ভুল হচ্ছে। আমি ভুলের কতগুলো জাস্ট একটা দুটো উদাহরণই, খুব বেশি সময় তোমরা আমাকে দেবে না। বেহালা পশ্চিম কেন্দ্র, বেহালা পশ্চিম কেন্দ্রে 20 AJK পাল রোডের বাসিন্দা সুখদেব রায়, পার্ট নাম্বার 69। তিনি 2002-তে ভোট দিয়েছেন, নাম আছে। 2024-এ ভোট দিয়েছেন, 2025-এর ভোটার লিস্টেও তার নাম আছে, কিন্তু এনুমারেশন ফর্ম পাননি। গন্ডগোলটা কিসের? অ্যাপের গন্ডগোল। কিন্তু তার মা, যিনি মৃত, তার এনুমারেশন ফর্ম এসছে। আমি আরেকটা শেষ উদাহরণ দিই, যে মামনি দাস, 101 নম্বর পার্ট, বেহালা পশ্চিম, 2024-এ ভোট দিয়েছেন, 2021-এ ভোট দিয়েছেন, 2019-এ ভোট দিয়েছেন, তার নাম কি এসছে? তিনি মৃত। তা এই ভুলের দায় নির্বাচন কমিশন কেন নেবে না? এগুলোকে যদি ঠিক করতে হয়, তার জন্য সময় প্রয়োজন ছিল, বিএলওদের আরও বেশি করে প্রশিক্ষণের প্রয়োজন ছিল। এত হঠকারী সিদ্ধান্ত কেন? আমি শেষ যে কথাটা বলবো, যে আপকি বার 400 পার বলে যারা 240-এ আটকে গেছিল, সারা ভারতবর্ষের মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছিল, এমন কি হলো বলো তো? তারা পরপর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। মানুষ হঠাৎ করে ভালোবেসে ফেললো তাদেরকে। কি এমন কাজ বিজেপি তার সহযোগী দলরা করে ফেললো এই কদিনে, যার ফলে প্রতিটা নির্বাচনে, এই নির্বাচন পরবর্তী ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের বদান্যতায় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, মানে স্ট্রাইক রেট অলমোস্ট 90%। তাহলে ভারতবর্ষ জুড়ে যে আওয়াজ উঠেছে, ভোট চোর গদি চোর, এই আওয়াজটা সর্বাঙ্গীন প্রাসঙ্গিক বলেই আমার মনে হয়।